আজ আপনাদের শোনাব একটা খুব মিষ্টি গল্প। গল্পের নাম রংধনুর বন্ধু মিমি। তো এই গল্পের শুরুতেই আমাদের দেখা হবে মূল চরিত্র মিমির সাথে। চলুন না একটু ঘুরে আসা যাক ওর রঙিন দুনিয়া থেকে। এই যে আমাদের গল্পের নায়িকা ছোট্ট প্রজাপতি মিমি। ওর ডানাগুলো দেখেছেন কি সুন্দর, লাল, নীল, হলুদ, সবুজ সব রঙে ঝলমল করছে। দেখলে মনটাই ভালো হয়ে যায়। আর জানেন মিমি প্রতিদিন সকালে কি করত? সোজা উড়ে গিয়ে রংধনুর 7 রঙে ডুব দিত। তারপর পুরো আকাশ জুড়ে খেলা চলত তার। ভাবুন তো একবার, কি দারুণ একটা দৃশ্য। কিন্তু এই যে এত আনন্দ, এত রং, এটা যেন বেশি দিন টিকল না। হঠাৎ করেই সুন্দর বাগানটাতে কেমন যেন একটা পরিবর্তন আসতে শুরু করল। চলুন তো দেখি কি হলো আসলে। হঠাৎ একদিন মিমির চোখে পড়ল, আরে কিছু একটা তো গড়বড় লাগছে। বাগানের ফুলগুলো, ওগুলোর রং কই গেল? সব কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আগে যে গোলাপটা টকটকে লাল ছিল সেটা এখন একদম ফ্যাকাশে, আর ওই যে ঝলমলে হলুদ সূর্যমুখী সেটাও কেমন ধূসর হয়ে গেছে। মনে হচ্ছিল পুরো বাগানটাই যেন তার প্রাণশক্তি হারিয়ে ফেলছে। এইসব দেখে মিমির তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ও ভাবতেই পারছিল না ওর প্রিয় বাগানের সব রং, সব উজ্জ্বলতা এভাবে হুট করে কোথায় চলে গেল। তবে মিমি কিন্তু মন খারাপ করে বসে থাকার পাত্রী নয়। ও ঠিক করল এর একটা বিহিত করতেই হবে। তাই তো ও চলল ওর এক জ্ঞানী বন্ধুর কাছে। চলুন দেখি সেখান থেকে কোনো আশার আলো পাওয়া যায় কিনা। ওর মনটা খুব খারাপ ছিল। ওই মন খারাপ নিয়েই মিমি সোজা উড়ে গেল। কার কাছে জানেন? তার সবচেয়ে প্রিয় বন্ধু আকাশের রংধনুর কাছে। রংধনু মিমিকে দেখে মিষ্টি করে হাসল, বলল, আরে মিমি, ভয় পেও না তো। ফুলেরা তো শুধু একটু ঘুমিয়ে পড়েছে, নতুন নতুন রঙের স্বপ্ন দেখবে বলে। রংধনুর এই কথাটা শুনে মিমির মনে যেন একটু সাহস এলো। আর এখন আমরা চলে এসেছি গল্পের সবচেয়ে জাদুকরী অংশে। এবার দেখব কিভাবে ছোট্ট মিমি তার ওই পুচকে ডানা দিয়ে এত বড় একটা সমস্যার সমাধান করে ফেলে। তো রংধনুর পরামর্শ মতো মিমি কি করল? প্রথমে ও ওর ডানা থেকে ম্যাজিকের মতো গুঁড়ো সব ফুলের ওপর ছিটিয়ে দিল। তারপর খুব আলতো করে আদর করে ফুলগুলোকে জাগিয়ে তুলল, আর তাতেই পুরো বাগানটা ঝলমল করে উঠল। আর বলতেই এক মুহূর্তে চোখের পলকে পুরো বাগানটা আবার আগের মতো উজ্জ্বল রঙিন হয়ে উঠল, যেন সব ফুলেরা নতুন করে জীবন ফিরে পেল। কি আশ্চর্য ব্যাপার! বাগানে রং ফিরে আসায় সে কি আনন্দ! মিমি, ফুলেরা সবাই মিলে একসাথে নাচতে আর গাইতে শুরু করল। ওদের সেই আনন্দেই যেন পুরো বাগানটা আবার প্রাণবন্ত, রঙিন হয়ে উঠল। আর এই ঘটনার পর মিমি একটা দারুণ জিনিস বুঝতে পারল। ও বুঝল যে এই পৃথিবীকে সুন্দর রাখার জন্য, এর রং বাঁচিয়ে রাখার জন্য ওর ওই ছোট্ট ডানার জাদুটা আসলে অনেক বড় একটা ব্যাপার। ওর শক্তিটা অনেক বেশি। মিমির মতো কিন্তু আমাদের সবার মধ্যেই ওরকম একটা ছোট্ট ডানার জাদু লুকিয়ে থাকে। এখন শুধু খুঁজে বের করার পালা। সেই জাদুটা ঠিক কি, যা দিয়ে এই পৃথিবীকে আরও একটুখানি সুন্দর করে তোলা যায়? আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো।